আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজ উপায়ে কাঁচাগোল্লা তৈরির রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কাঁচাগোল্লা তৈরির মূল উপকরণই কিন্তু ছানা, আর এই জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি জাল করতে বসিয়ে দিয়েছি চুলায়, আর মাঝে মধ্যে কিছুটা নেড়ে দিচ্ছি, তার কারণ নিচে তলানিতে যেন লেগে না যায়। দুধটা ফুটে আসলে তারপর আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর চুলা বন্ধ করে তারপরে আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। চাইলে আপনারা এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন। আমি আরও 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। আমার এখানে মোট 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার লেগেছে, আর দেখুন কতটা সুন্দরভাবে ছানাটা বেঁধে গেছে। এবার আমি এই গরম পানি থেকে ছানাটা আলাদা করে ফেলবো, না হলে ছানাটা ওভারকুক হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। এজন্য আমি অন্য একটা পাত্রে ছানা এবং পানি দুটোই ঢেলে আলাদা করে ফেলছি। তার সঙ্গে আমি সাথে সাথে কিছুটা ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে ধুয়ে নিচ্ছি। এতে করে এক্সট্রা যে একটা ভিনেগারের গন্ধ বা টক ভাব থাকে সেটা চলে যাবে। ছানাটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি এটার যে এক্সট্রা পানিটা আছে সেটা চিপে ফেলে দেব। আর কাঁচাগোল্লা তৈরির ক্ষেত্রে এক্সট্রা পানি খুব ভালোভাবে এভাবে চিপে ফেলে দিলেই হবে, ঝুলিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। তবে আপনারা যদি মনে করেন ঝুলিয়ে রাখার প্রয়োজন বোধ আছে, তাহলে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এটাকে ঝুলিয়ে রাখলেই হবে। আমাদের এখানে ছানাটা রেডি, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মসৃণ এবং নরম তুলতুলে হয়েছে ছানাটা। এবার ছানাটা আমি কিছুটা ভেঙে দিচ্ছি, আর এটাকে দুভাগে ভাগ করে নেব। অর্ধেকটা ছানা আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার যে বাকি অর্ধেকটা ছানা আমি নিয়েছি সেটা আমি এভাবে হাতের তালুর সাহায্যে কিছুটা মথে নেব। ছানা এভাবে করে মথে নিলে খুবই মসৃণ হয়। আশা করছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। আর এবার আমরা এখানে চিনি অ্যাড করব, এজন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি মেশানোর পর আমি ছানাটাকে আরও কিছুক্ষণ মাখিয়ে নেব। এবার চলে যাব ছানাটাকে রান্নার জন্য। এজন্য আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এর মধ্যে ছানাটাকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। আর এই 5 থেকে 6 মিনিটে চিনিটা গলে খুব সুন্দর একটা টেক্সচার আসবে। এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি, আর এটা গরম থাকা অবস্থায় যে আমি অর্ধেকটা ছানা তুলে রেখেছিলাম সেটার সঙ্গে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি। আর একটা কথা, আপনাদের কাছে এভাবে মথে নেওয়ার সময় যদি মনে হয় ছানাটা কিছুটা ড্রাই হয়ে এসেছে, তাহলে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ পানি বা লিকুইড দুধ অ্যাড করে দিতে পারেন। ছানাটা মথে নেওয়া শেষ। এবার আমি সমান ভাগে ভাগ করে নিয়েছি, আর আমার এখানে আমি 7টা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। এবার আমি এখান থেকে একটা ডো নিয়ে তারপর হাতের তালুর মাঝখানে বরাবর রেখে এভাবে গোল করে নিয়েছি, আর সুন্দর একটা গোল শেপ দিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর সবার শেষে আমি এখানে দুধের গুঁড়ার মধ্যে কিছুটা কোট করে নিয়েছি। আর আরও একটা পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর এই যে এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। এভাবে করে খুব সহজেই কিন্তু মিষ্টির শেপ দিয়ে নেওয়া যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। আমি এখানে কাঁচাগোল্লাগুলো রেডি করে নিচ্ছি, আর ততক্ষণে আপনারা আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন। আর এই তো তৈরি হয়ে গেল মজাদার এবং লোভনীয় স্বাদের কাঁচাগোল্লা। এটা যে কেউ যে কোনোভাবেই কিন্তু খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি যে কোনো রেসিপি খুব সহজ এবং সিম্পলভাবে দেখানোর জন্য।
আরও এমন সহজ এবং সিম্পল রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা একবার ঘুরে দেখে আসতে পারেন। আর চাইলে আমার ফেসবুক পেজেও যোগ দিতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি যে এটা ভেতরটার দিক থেকেও কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা বা কথা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।